পাগল হয়ে যায়, ঠিক কিনা জোরে কোন? এমনও বাংলার জমিনে বহু ঘটনা আছে, দেখা যায় সন্তান হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সন্তানের জন্য কান্না করতে করতে মা পাগল হয়ে গেছে, বাবা পাগল হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? এই ঢাকা নারায়ণগঞ্জ ২৫০০-এর একটা ঘটনা শোনাই সংক্ষিপ্ত আপনাদেরকে। একটা যুবক 10 বছর হয়ে গেছে বিদেশে থাকি, 10 বছর পরে মাকে ফোন করছে, মা 10টা বছর বিদেশ কাটাইলাম, ও মা এবারের ঈদটা তোমাদের সাথে আমি করব। মা বড় খুশি, বলে সন্তানটা 10 বছর পরে আমার সাথে ঈদ করবে। স্বামীকে ডেকে বলেন, স্বামী গো, আমার আব্দুল্লাহ দেশে আসবে, এবারের ঈদটা আমাদের অনেক আনন্দে কাটবে। স্বামী আমার, এবার ঈদের দিন আমি কিছু ভালো মন্দ পাকাইলে খেতে পারবো। কারণটা কি জানেননি? বিগত এমন বহু ঈদের দিন গেছে আমি ভালো ভালো খাবার পাকিয়েছি, আপনি বলছেন আব্দুল্লাহর মা তুমি কেন খাও না? আমি তখন বলতাম আমার ছেলেটা বিদেশ থাকে, ওকে রেখে ভালো অনেকের মা বাবা গ্রামের বাড়িতে থাকে, বাড়িতে পিঠা খাইতে মনে চাইলেও আপনাকে রেখে পিঠা বানায় না, ঠিক কিনা জোরে কোন? ভালো বাড়িতে ভালো ভালো খাবার পাকাইলে আপনাকে রেখে আপনার মা খাইতে পারে না। আমার যুবক ভাইরা রে, মা এবার আব্দুল্লাহর বাবাকে ডেকে বলতেছে, এবার আমার আব্দুল্লাহকে আমি নিজের হাতে খাওয়াইয়া দিব। ও আব্দুল্লাহর বাবা, আমার আব্দুল্লাহ বলছে, মা তোমাদের জন্য আমি মার্কেট নিয়ে আসতেছি, শপিং করে নিয়ে আসতেছি, মা তোমার বাকিগুলো আমি নিজের হাতে তোমাদেরকে কিনে দিব, খবরদার তোমরা কিন্তু শপিং করবা না। এবার যখন 27 রমজান চলে আসে, 27 রমজান রাত্র 11টা-12টার দিকে সন্তান ফোন দিয়েছে, মা আমি শাহজালাল বিমানবন্দরে চলে আসছি, ও মা আমি তোমাদের সাথে সাহারি খাবো, মা তোমরা কোনো টেনশন করিও না, আমি চলে আসব। মা এবার সন্তানের আসার কথা শুনিয়া অনেক আনন্দিত। বাবা ডেকে বলে, আব্দুল্লাহর মা তুমি কি ঘুমাইবা না? বলে আমার ছেলেটা আসতেছে, আমার ছেলেটা রাস্তায়, আরে আমি মা কেমনে ঘুমাই? আল্লাহু আকবার জোরে বলেন। আব্দুল্লাহর মা সারাটা রাত্র বাজার দরওয়াজাটা খুলে রাস্তার দিকে তাকিয়ে আছে, আব্দুল্লাহ কখন বাসায় আসবে। বাজার সাহারির সময় হয়ে গেছে। আব্দুল্লাহর মা সাহারির টাইমে এবার আব্দুল্লাহর বাবাকে ডেকে বলে, ও আব্দুল্লাহর বাবা আপনি ঘুম থেকে ওঠেন না, সাহারির সময় হয়ে গেছে, আর আমার আব্দুল্লাহ আমাদের সাথে সাহারি খাওয়ার কথা, আব্দুল্লাহ তো এখন আসলো না। আল্লাহু আকবার জোরে বলেন। এ আব্দুল্লাহর বাবা তাড়াতাড়ি আব্দুল্লাহকে ফোন দেন। বাজান আব্দুল্লাহর বাবা ফোন দেয়, ফোন ঠিকই ওই পারে বাজতেছে, কিন্তু ফোন কেউ রিসিভ করে না। একবার, দুইবার, তিনবার ফোন দিয়ে যাওয়ার পরে এবার মা ডেকে বলে, আমার আব্দুল্লাহ ফোন ধরে না কেন? ওর বাবা বলে, হয়তো আব্দুল্লাহ কোনো জ্যামে পড়ছে, এই জন্য দেরি হয়ে গেছে, টেলিফোনের আওয়াজ মনে হয় পাইতেছে না, তুমি কোনো টেনশন করো না। বাজার মা তখন 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী আমার আপনি নিশ্চিন্তে থাকেন না, আমার মনে কেমন যেন একটা কামড় দিয়ে উঠছে, আমার আব্দুল্লাহর মনে হয় কোনো বিপদ হয়েছে। বাজান সকাল হয়ে গেল, আব্দুল্লাহ ফোন রিসিভ করে না। সকাল 8টা, 9টা, 10টা, 11টা, 12টা বেজে যায়, আব্দুল্লাহ ফোন রিসিভ করে না। হঠাৎ করে আব্দুল্লাহর বাবার ফোনটা কে যেন রিসিভ করছে। কে আপনি ফোন রিসিভ করছেন? বলে আপনি আমাকে চিনবেন না, আমি মোবাইলটা এই রাস্তার পাশে পড়া পাইলাম। বলে আপনি কে টেলিফোন করছেন? বলে আমি হইলাম এই মোবাইলওয়ালার বাবা। ওই পার থেকে আওয়াজ দিতেছে, মোবাইলওয়ালার বাবা গো, আপনি বাড়িতে বসে আছেন, এইদিকে আপনার ছেলে রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বাবা একটা দৌড় দিয়া বাজান, একটা দৌড় দিয়া বাড়ি থেকে বের হয়ে গেছে। ওইদিকে মা মনে মনে চিন্তা করতেছে, মনে হয় আব্দুল্লাহ বাড়ির কাছাকাছি চলে আসছে, এই জন্য মনে হয় আব্দুল্লাহর বাবা দৌড় দিয়েছে। মা এবার মেয়েদেরকে ডেকে বলতেছেন, মেয়েরা রে, তারা
তাড়াতাড়ি বিছানা রেডি কর, তাড়াতাড়ি ঘর দুয়ার পরিষ্কার কর, তাড়াতাড়ি বালতির ভিতরে পানি পুরা রে। আমার আব্দুল্লাহ মনে হয় বাড়ির কাছাকাছি চলে আসছে, তোর বাবা আব্দুল্লাহকে আনতে গেছে। বাজান মায়ের মনে কত আনন্দ জাননি। মা এবার প্রতিবেশীদেরকে ডেকে ডেকে বলে, প্রতিবেশীরা, আমার আব্দুল্লাহ 10 বছর পরে বাড়িতে আসতেছে, আমার আব্দুল্লাহর বাবা গেছে আব্দুল্লাহকে আনতে, তোমরা আসো আমার আব্দুল্লাহকে দেখবানি। বাজার মায়ের মনে যে কত আনন্দ, 10 বছর পরে সন্তানের চেহারাটা দেখবে। বাবা একটা দৌড় দিয়া 2500 চত্বরে চলে গেছে। বাজান গিয়া দেখে লাইন ধরে লাশগুলো সাজানো আছে। হঠাৎ করে তাকিয়ে দেখে আব্দুল্লাহর চেহারাটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে নষ্ট হয়ে গেছে। আব্দুল্লাহর বাবা সাথে সাথে হার্ট ফিল করেছে। লোকজন মাথায় পানি দিয়া আব্দুল্লাহর বাবাকে জ্ঞান ফিরাইয়া একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে বাড়িতে পাঠায় দিছে। আব্দুল্লাহর মা হঠাৎ করে ডেকে বলে, কি ব্যাপার, আমার বাড়ির সামনে অ্যাম্বুলেন্সের আওয়াজ কেন? আমার যুবক ভাইরা, আব্দুল্লাহর মা একটা দৌড় দিয়া অ্যাম্বুলেন্সের কাছে গিয়া দেখে আব্দুল্লাহর বাবা অ্যাম্বুলেন্স থেকে বের হইতেছে। আব্দুল্লাহর বাবার গলাটা জড়িয়ে ধরে বলে, আব্দুল্লাহর বাবা গো, আমার আব্দুল্লাহকে না তুমি আনতে গেলা, আব্দুল্লাহ কোথায়? আমার যুবক ভাইরা, তোমার মতো আমার মতো কত যুবক এই ঢাকার শহরে ব্যবসা করতে আসে, কাজকর্ম করতে আসে, বাড়ি থেকে ভালোই আসে, কিন্তু বাড়িতে লাশের কফিনে করে চলে যায়। ঠিক কিনা জোরে কত মা আছে রে যুবক ভাই, সন্তানের জন্য পাগল পারা হয়ে যায়। আব্দুল্লাহর বাবা এবার ইশারা দিয়ে বলতেছে, আব্দুল্লাহর মা, ওই গাড়ির ভেতরে তোমার আব্দুল্লাহ শুয়ে রয়েছে। বলে, আমার আব্দুল্লাহ লাশের গাড়ির ভেতরে শুয়ে রয়েছে কে? বাজান দরওয়াজাটা যখন খুলেছে দেখে আব্দুল্লাহ লাশ হয়ে শুয়ে আছে। আব্দুল্লাহর মা একটা চিৎকার মেরে ডেকে বলেন, আব্দুল্লাহ রে, তুই এমনি শুয়ে আছো কেন রে আব্দুল্লাহ রে? বাবা তাড়াতাড়ি ওঠ, এ বাবা তাড়াতাড়ি ওঠ। মা অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরে, আবার আব্দুল্লাহর জন্য পাগল পারা হয়ে যায়। আমার যুবক ভাইরা, ওই মা আজও পর্যন্ত পাগলের মতো হয়ে গেছে, শুধু আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে কান্না করে। আমার যুবক ভাইরা রে, আমার আগে মনিরুল ইসলাম শরীয়তপুরি ভাই বলেছেন, গত বছর নাকি একটা যুবক 5 বছর হয়ে গেছে মায়ের সাথে কথা বলে না, মাকে টেলিফোন করে না। যুবক ভাইরা রে, যখন মা বাবা দুনিয়া থেকে হারিয়ে যাবে তখন হাজারো কান্না করবা, মা বাবা বলে হাজারো কান্না করবা, নিজেকে নিজে মাফ করতে পারবা না। এই জন্য তোমাদেরকে বলি, মা বাবার উপর কখনো অভিমান করিও না। হতে পারে মা বাবা তোমাকে একটা ধমক দিয়েছে, হতে পারে মা বাবা তোমাকে রাগারাগি করেছে, তারপরও মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? আল্লাহ আল্লাহ আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তুমি দয়া করে মাফ করে দাও। আমি জোরে বলি, মা বাবা আছে কার কার? আল্লাহকে 2টা হাত জায়গায় দেখান, হাতটা সোজা করেন, আজকে থেকে নিয়ত করেন, ইনশাআল্লাহ আজ থেকে মা বাবার সাথে কখনো অসৎ আচরণ করব না, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, আর কখনো অসৎ আচরণ করব? হাত নামান। মা বাবা নাই কার কার? হাত জাগান। 2 জন না থাকলে 2 হাত, 1 জন না থাকলে 1 হাত। হাত সোজা করেন, সোজা করেন। আল্লাহ আল্লাহ সন্তানদের, আয় আল্লাহ চোখের পানি রুচিলায় মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমি জোরে বলেন। এ যুবক ভাই, এখানে এমন বহু বাবা এমন আছে, মা বাবা যখন দুনিয়াতে ছিল তখন আপনার টাকা পয়সা কিছুই ছিল না। দেখা যাচ্ছে আপনি গরিব ছিলেন, আপনার বাবাটাও কৃষক মানুষ ছিল, আপনার বাবাকে একটা লুঙ্গি কিনা দিতে পারেন নাই, 1 জোড়া জুতা কিনা দিতে পারেন নাই, মাকে একটা কাপড় কিনা দিতে পারেন নাই, কিন্তু
কিন্তু আজকে আল্লাহ তাআলা ঢাকার শহরে আসার পরে আল্লাহ তাআলা আপনাকে এই পরিমাণ সম্পদ দান করেছেন, ইচ্ছা করলে মা বাবাকে ট্রাক ভরে ভরে ফল খাওয়াইতে পারেন, ঠিক কিনা জোরে বলেন। ইচ্ছা করলে শত শত জামা কাপড় মা বাবাকে কিনে দিতে পারেন, কিন্তু আফসোস ওই মা ওই বাবা আজকে দুনিয়ার জমিনে নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। মা বাবা যাদের আছে তারা তো মা বাবার খেদমত করবেন, আর যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিছেন তাদের তিনটা কাজ। কয়টা কাজ ধরে বলেন? এক নাম্বার, সন্তান নিজে নেককার হয়ে যাবে। দুই নাম্বার, সন্তান মা বাবার যে আত্মীয় স্বজন আছে, মা বাবা যাদের সাথে চলাফেরা করতো তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। তিন নাম্বার, মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং মা বাবার জন্য দান সদকা করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। করবেন তো ইনশাআল্লাহ ভাই? এই তিনটা আমল করবেন তো ইনশাআল্লাহ? তো আজকে যে মাহফিলটা হলো শরিয়াতিয়া দারুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসাটা প্রত্যেক বছর আপনাদেরকে একটা মাহফিল উপহার দেয়। এই মাহফিল পাওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি না? এই যে একটা মানুষ, এই যে কতগুলা যুবক এইভাবে যে চিৎকার মেরে মেরে কান্না করলো, চোখের পানি ফেলে কান্না করলো, একজনের চোখের পানি যদি কবুল হয়ে যায় তাহলে আজকের মাহফিল কবুল, ঠিক কিনা জোরে কোন? এরপরে আজকের মাহফিলে এমন একজন মেহমান আসছেন, আল্লাহর ওলি, যাদের যাদের রাত কাটে আল্লাহ তাআলার সাথে কথা বলে, ঠিক কিনা জোরে বলেন। আপনি আমি তো ফেসবুক চালাই আর রাত কাটাই, আপনি আমি তো ইউটিউব দেখে রাত কাটাই, আর এই আল্লাহর ওলিরা রাত্রি বেলায় বাজান ফেসবুক চালাইয়া ইউটিউব চালাইয়া রাত্রি জাগরণ করে না, তারা রাত্রি জাগরণ করে একজনের সাথে কথা বলেন, তিনি কি? আরো জোরে বলেন, তিনি কে? এই আল্লাহর ওলিরা আপনাদের মতো আমাদের মতো সাধারণ মানুষ না, মনে কইরেন না তারাও আমাদের মতো রাত ডেকে রাত সারা রাত্র নাক ডেকে ঘুমায় না, তারা আল্লাহ তাআলার সাথে টেলিফোনে কথা কয়, ঠিক কিনা জোরে বলেন। এমন একজন ওলি আসছেন, তার দোয়া নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? হুজুরে মোনাজাত দিবেন ইনশাআল্লাহ, আপনাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো এই মাহফিলটা পাওয়াতে আপনারা সবাই খুশি? আচ্ছা খুশি না? কে কে হাত জায়গায় দেখেন তো। আচ্ছা সবাই তো দেখা যায় খুশি, তাহলে একসাথে বলেন তো খুশি না বেজার? কিসের ভাইরা খুশি না বেজার? আগামী বছর এই মাহফিলটা হোক, আপনারা চান? চান? আগামী বছর এই মাহফিলের প্যান্ডেলটা দিয়ে দিবেন। এমন কোন যুবক আছেন, এমন কোন বাবা আছেন যে হুজুর আগামী বছর এই প্যান্ডেলটা দিয়ে দিব ইনশাআল্লাহ? আছেন কেউ? হুজুর আমাকে বলে নাই যে আগামী বছরের জন্য এটা কালেকশন করতে, আমার নিজে থেকে আমার মন বলতেছে, আমার অনেক যুবক ভাইয়েরা আছে যে হুজুর আপনি চান ইনশাআল্লাহ দিয়ে দিব, আল্লাহ আপনার কামাই রুজি